ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। আমাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে। অত্যন্ত অভিজ্ঞ লোক উনি, ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁচাচ্ছে। ইউ ওয়্যার আ নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে হতো সুন্দর, পড়লে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। আমরা যারা ভিতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে। বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং